এদিকে এদিকে আজকে জল জীবন মিশনের পক্ষ থেকে এটা র্যালি এবং বাচ্চাদেরকে একটা সচেতনতা শিবির কি বোঝানো? দেখুন, জলটা আমাদের জীবনে খুব প্রয়োজনীয় একটা জিনিস এবং জল ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, এটা আমরা সবাই জানি। আজকে যে প্রোগ্রামটা হলো জল জীবন মিশনের যে আইএসএ মেম্বার্স এসছেন, তারা যে ব্যাপারে একটা র্যালি বার করেছিলেন সেই বিষয়ে আমি একটা কথা বলবো। অ্যাকচুয়ালি এটা একটা অ্যাওয়ারনেস সমাজের প্রতি এবং এটা বাচ্চাদের মাধ্যমে আমরা সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দিচ্ছি। এখন আমরা দেখেছি যে অনেকে আছেন মানে শিক্ষিত সমাজে অনেকে আছেন যারা এই ব্যাপারে কনসার্ন নন, কিন্তু আবার অনেকে আছেন কনসার্ন। কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য এই প্রোগ্রামগুলো আমরা চালু করেছে আর কি সরকার তরফ থেকে। তো আমরা যেহেতু স্কুলের প্রোগ্রামটা হচ্ছে, তার একটাই রিজন, সেটা হচ্ছে যে বাচ্চাদের মাধ্যমে গ্রামে গ্রামে বা সমাজের বিভিন্ন জায়গায় বার্তাটা পৌঁছে যাবে। জল আমাদের বাঁচাতে হবে। এখন বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জলস্তর অনেকটাই নেমে গেছে, যার জন্য এখন দেখা যাচ্ছে যে বহু জায়গাতে বহু মানুষ আছে এটা নিয়ে খুব সাফারার, জল পাচ্ছেন না, ওনারা পানীয় জলটাই পাচ্ছেন না। এমনি নর্মাল ইউজের জলটা ছেড়েই দিন, পানীয় জলটাই পাচ্ছেন। আগামী 20 ইয়ার্স পরে যে জল স্তর আরও নেমে যাবে, কারণ সূর্যতাপ প্রচণ্ড বেড়ে গেছে, আমরা সবাই জানি সেটা। তো সেই জন্য আমাদের এখন থেকে সচেতন হতে হবে যাতে জল আমরা বাঁচাতে পারি। এখন থেকে যদি আমরা সচেতন হই তাহলে আগামী প্রজন্ম এই ব্যাপারটা ঠিকমতো ইউটিলাইজ করতে পারবে, আদারওয়াইজ তারা কিন্তু এর থেকে বঞ্চিত থাকবে। যার জন্য আমরা এখন থেকে চেষ্টা করব যাতে আমরা জল বাঁচাতে পারি এবং এই ব্যাপারটা সম্পর্কে আমরা সমাজের কাছে যাতে একটা বার্তা পৌঁছাতে পারি, যাতে জল অপচয় না হয় এবং সঠিকভাবে জলের ব্যবহার হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা গাছ যদি না থাকে, গাছ হচ্ছে প্রকৃতির সম্পদ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাছ না থাকলে বৃষ্টি কিন্তু হবে না, এটা আমরা জানি। আর এখন কি হচ্ছে, মানুষ নিজেদের প্রয়োজনের স্বার্থে গাছ কেটে বড় বড় বিল্ডিং করছে, মাল্টি স্টোরি বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাটস হচ্ছে, কিন্তু এটা তো সঠিক নয়। এখন গাছের পরিমাণ এতই কমে গেছে, আমরা এটা খুব অনুভবও করেছি, এবছরে অনুভব করেছি যে কীভাবে আমরা সাফারার হয়েছে এই গরমের সময়, যে গাছ না থাকলে কি অবস্থা হতে পারে, প্রকৃতির কি রূপ হয় সেটা আমরা কিন্তু হাড়ে টের পেয়েছি। এরপরেও যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু এটা আমাদের ড্রব্যাক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে প্রচুর পরিমাণে। আমরা যে অনিষ্ট করেছি সেই রিটার্নটা কিন্তু আমরা এখন প্রকৃতির কাছে পাচ্ছি, এবং সেটাকে সম্পূর্ণতা আমরা মেকআপ করতে পারবো না, কিন্তু কিছুটা যদি আমরা সেটাকে ব্যালেন্স করতে পারি তার জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এবং বিভিন্ন সংস্থা থেকে গাছ দেওয়া হচ্ছে, বিডিও অফিস থেকে আমাদের এখানে গাছ বিভিন্ন জায়গায় দিচ্ছে, সেইভাবে আমাদের গাছ কালেক্ট করে বিভিন্ন গাছ লাগাতে হবে যাতে আমাদের প্রকৃতির ভারসাম্য সঠিক থাকে। আপনার নামটা? সাধনা শাখা। আমাদের জীবন, জল আমাদের জীবন। চটি 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 যেখানে সেখানে খোলা বন্ধ করি আমরা চল, যেখানে সেখানে খোলা কল বন্ধ করি আমরা চল।